হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা ইএফটি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। কোন কোন কাগজপত্র আপনাদের ঠিক করতে হবে, কোন কোন জায়গায় আপনাদের নাম, এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন এগুলো একই রাখতে হবে। চলুন আমরা বিস্তারিত দেখে নিই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ জি2পি পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে তথ্য হালনাগাদ সংক্রান্ত উপরোক্ত বিষয়সূত্রে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ বেতন সহজীকরণের লক্ষ্যে সচিব অর্থ বিভাগের সভাপতিত্বে বিগত ২/৯ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভায় শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ প্রাপ্তির জন্য ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি এর মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ইতিমধ্যে অনলাইন এমপিও সিস্টেমে প্রয়োজনীয় আপগ্রেডেশন উদ্যোগ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণের এমপিও এর অর্থ ইএফটি এর মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে কর্মচারীগণের নিম্নে বর্ণিত তথ্য সঠিক থাকতে হবে। শিক্ষক কর্মচারীগণের জাতীয় পরিচয়পত্রের নম্বর, এসএসসি সনদ অনুযায়ী নাম এবং জাতীয় পরিচয়পত্রের নাম যেন একই থাকে। এখানে বলছে এসএসসি এমপিও শিট ও জাতীয় পরিচয়পত্রের নাম যেন একই থাকে। আর যাদের সার্টিফিকেট নেই এসএসসির তাদের জন্য এমপিও শিট ও জাতীয় পরিচয়পত্রের নাম একই থাকে। ব্যাংক হিসেবের নাম, শিক্ষক কর্মচারীগণের নাম একই থাকতে হবে। ব্যাংকের নাম, শাখার নাম ও রাউটিং নম্বর, শিক্ষক কর্মচারীগণের ব্যাংক হিসাব নম্বর, শিক্ষক কর্মচারীগণের জন্ম তারিখ, কোড, শিক্ষক কর্মচারীর মোবাইল নাম্বার, এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনারা বেতন অবশ্যই পাবেন। আর যাদের এগুলো ঠিক নেই তারা ইএফটি এর মাধ্যমে প্রেরিত এমপিও এর অর্থ জমা হবে না কিন্তু তাদের। উল্লেখিত তথ্যসমূহ প্রতিষ্ঠান প্রধানগণের মাধ্যমে অনলাইনে সংগ্রহের জন্য মাধ্যমিক ওয়েবসাইট শীঘ্রই এই সফটওয়্যার লিঙ্ক সমূহ দেয়া হবে। এটি কিন্তু আগেই বলা হয়েছিল, এখন আবারও আমরা এই তথ্যটি পাচ্ছি। মূলত যাদের এই কাগজগুলোর মধ্যে প্রবলেম আছে তারা আপনারা ঠিক করে নেবেন। খুব শীঘ্রই হয়তো এই সম্পর্কে একটা আপডেট আপনারা পেয়ে যাবেন যে কখন থেকে কখন সংশোধন করতে হবে। তাই আপনারা অবশ্যই এই নামগুলো এখন চেক দেন। যারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে যাদের নাম আছে তাদের অবশ্যই কোথাও না কোথাও ভুল রয়েছে। এই ভুলগুলো আপনারা অবশ্যই নিজে নিজে বাইর করার চেষ্টা করুন। পরবর্তীতে আপডেট এলে আপনাদের তথ্য জানিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনারা সেগুলো ফিল আপ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।